নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমি শিপ্রা, আমার এই ছোট্ট ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আজকে না আমি সকাল থেকে স্নান করে নিয়েছি, কারণ বলো তো আজকে শোনা গেলে ব্লাড টেস্ট করতে নিয়ে গেছিলাম। আমি স্নান করে নিলাম, নিয়ে তারপর রান্না বসিয়েছি। কোনোদিন কাপড় ছেড়ে রান্না বসাই। আর এদিকে সোনাই পড়ছে, ওর জন্য আমি আলু ভাজা বিছিয়ে মুড়ি দিয়ে দেবো। আর লোহা ভাঙা এসব বিক্রি করেছে। তাহলে চলো করতে পারবো। চান করেছি, আর দেখো গামছাগুলো মিলিয়ে গামছাটা রেখে দিয়েছি। রোদ নাই, ফ্যানের হাওয়াতেই শুধু। আর জানো তো আবার এক গামলা জামা প্যান্ট জড়ো হয়ে আছে, কারণ কম্প্রেসারটা খারাপ হয়ে গেছে, জল নেই, কাচবো কি করে। এবার আজকে বলে কম্প্রেসারটা ঠিক করবে। আর বাপি সকালে জল তুলে দিয়ে গেছে, ওতেই স্নান করে নিলাম। তো দেখি কত জামা প্যান্ট আছে, দেখাচ্ছি দাঁড়াও। কেন দেখাবো জামা প্যান্ট, আমার কত জামা প্যান্ট আছে। থাক, ফ্যান চালাও। ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদীর পুরো ধারা, খর পরশা কাটিতে কাটিতে ধান এলো বরসা। একখানি ছোট ক্ষেত, আমি একলা, চারিদিকে বাঁকা জল পড়িছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত, আমি একলা, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি মারে। ভরা পলে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউ বলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি মারে। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে, বাড়ি ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে লও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে। 22 শ্রাবণ সোনাই কবিতা আবৃত্তি করবে। দেশ ওর মুখস্থ হয়ে আছে, তাও আরেকবার প্র্যাকটিস করছে। আর আমি দেখো আলু ভাজা করছি, আলু ভাজা হয়ে গেলে সোনাইকে মুড়ি দিয়ে দেবো। আর বাইরে দেখো সামান্য সামান্য রোদ উঠেছে, তাও কিছু কিছু কাঁচা হয়েছে, সোনাইয়ের জামা এগুলো সব কাঁচা হয়ে গেছে। আর মা কী করছে দেখো, মা না সে বাড়ির যে বাড়তি জিনিসগুলো সেগুলো একটা বস্তায় ভরে রাখে। অনেকগুলো যখন জড়ো হয়ে যায় তখন একটা টিন ভাঙালো ভানকে ডেকে নিয়ে এসে তাকে বিক্রি করে দেয়। আর এগুলো যেন তো সিঁড়ির তলাতে ছিল, আর জল ঢুকে যাচ্ছে। দিয়ে আজকে মা ওই যে টিন ভাঙালো ভাঙা ওকে ডেকে নিয়ে এসছে, নিয়ে ওকে বিক্রি করে দিচ্ছে। কদিন ধরে এত বৃষ্টি হয়েছে, দেখো সামনে জায়গাগুলো দেখো কেমন ভিজে। মানে 2-3 দিন রোদ হবে তবে জায়গাগুলো শুকাবে, কিন্তু রোদ তো হচ্ছেই না। হালকা করে যদি একটুখানি রোদ হচ্ছে, আবার কিছুক্ষণের মধ্যে মেঘ করে আবার বৃষ্টি হয়ে যাচ্ছে। আর আজকে আবার কম্প্রেসারটা নিয়ে আসবে। আমি বলছিলাম বাপিকে যে যেখানে কম্প্রেসারটা রাখে না ওইখানটা একটু নিচু, আমি বলছিলাম ওটা কাঠ দিয়ে উঁচু করে দেবে, তারপর কম্প্রেসারটা বসাবে। আর নইলে আবার কিন্তু বৃষ্টিতে ভিজে যাবে, বারবার পুড়ে যাবে। তাই দেখো আকাশে মেঘও জমে গেছে দেখো। আজকেও রান্না করবো হালকা। আবার ডিম সেদ্ধ খাবো, জানো তো, ডিম সেদ্ধ দিতে হবে। ওর বাপিও বললো যে সেদ্ধ করে ভাতের সঙ্গে খেয়ে নিবি। না না না, আমি রক্ত দিয়ে এসেছি 2 হাতে। আর কি হয়েছে, শোনো শোনো, আমাকে ঠামকে বললাম একটা ম্যাঙ্গো ফুটি আনতে। ম্যাঙ্গো ফুটি দেবো না, কেজি মনকে বলে দিলেন যে ম্যাঙ্গো ফুটি খেয়ে একজন অজ্ঞান হয়ে গেছে। আমাকে ঘরে কলা আছে, আমাকে ডিম দাও, মিষ্টি দাও। বাচ্চাগুলো স্কুলে ভর্তি হবে, দিয়ে ওদের গ্রুপের ব্লাড দিতে এসছে অনেকগুলো ছেলে। আর আমি আর সোনাইকে নিয়ে গেছি, দিয়ে ওদের সবার আমি কিন্তু প্রেসক্রিপশনটা দিয়ে দিয়েছি, বললাম যে টেস্ট হবে। এবার দাদা, যে ছেলেটা দাদার কাছে থাকে সেই ছেলেটা দাদাকে বলেনি। এবার দাদা একদিক থেকে সব ব্লাডগুলো টেস্ট করছে, নিচ্ছে অল্প করে ব্লাড, গ্রুপের অল্প ব্লাড নিলে হয়, আর টেস্ট একটু বেশি ব্লাড লাগে। এবার সোনাইকে মনে হচ্ছে গ্রুপে, দিয়ে সোনাইকে ব্লাড নিয়ে যায়, নিয়ে তারপর আমরা দাদা ওর তো টেস্ট হবে। আমি বুঝতে পারছি যে এতটুকু ব্লাড নিল কী করে টেস্ট হয়। দিয়ে দাদা বললো দাদা ওর কিন্তু টেস্ট নিয়ে বলছে যা তাহলে আরেকবার নিতে হবে। নিয়ে সোনাইয়ের বাঁ হাতে একবার ব্লাড নিল, আবার ডান হাতে আবার একবার ব্লাড নিল, 2বার ব্লাড নিয়েছে। নিয়ে এসে বলছে মা আমাকে ডিম সেদ্ধ করা দাও, আমি ডিম সেদ্ধ খাবো। অনেকটা ব্লাড দিয়েছে। আমি শোনাতে পেটের শরীর, আমার মানে পেটটা ভালো নেই। আমি বলছি ডিম সেদ্ধ খেতে হবে না, তো এমনি কলা টলা ফল টল খেয়ে নেবে, ঠিক হয়ে যাবে। আর নুন চিনি এসে নুন চিনি শরবত দিয়ে দিলাম, আলু ভাজা দিয়ে মিষ্টি মুড়ি আলু ভাজা দিয়ে দেবো,
আর দেখি ভাত বলছে এক্ষুনি ডিম সেদ্ধ খাবো, আমি বলছি ভাতের সঙ্গে খাবি, দেখি কী বলে দেখি। তাহলে চলো বন্ধুরা আমি রান্নাটা করি, তারপর তোমার সঙ্গে কথা বলছি। আমি কাগজি গাছের কাছে চললাম, আর কাগজি গাছটা একদম ডালগুলো ছেড়ে দিয়েছে, অনেক ডাল ছেড়ে দিয়েছে জানো তো। মনটা খারাপ লাগছিল, অনেক তো কাগজি ধরছিল আর ডালগুলোও জানালা দিকে একদম ঢুকে যাচ্ছিল। আর একটা কি জানো তো, এখানে একটা টুনটুনে পাখির বাসা বেঁধেছিল নামো দিকে। আমি প্রায় প্রতিদিন দেখতাম সকালবেলাতে, মানে নিচু দিকে ঝুলে থাকতো বাসাটা, আর পাখিটা প্রতিদিন ঢুকতো আর বেরিয়ে যেত। আমি জানি না ডিম পেড়েছিল না বা ছানা হয়েছিল জানি না, কিন্তু ডালগুলো যেই কেটে দেওয়া হয়েছে মনে হয় বাসাটা ভেঙে গেছে। আর সকালবেলাতে দেখছি পাখিটা এসেছে, দিয়ে খুব মানে এডাল ওডাল করছে আর ডেকে ডেকে বেড়াচ্ছে। আমার মনে হচ্ছে ডিম মনে পেরেছিল, ওই জন্য ও এরকম ডেকে ডেকে বেড়াচ্ছিল, না ছানাও পেরেছিল আমি জানি না, কিন্তু খুব কাঁদছিল না। তো আমি সোনাইকেও ডেকে দেখালাম, সোনাই দেখ পাখিটা কত কেঁদে কেঁদে বেড়াচ্ছে। মানে সবারই বলো, যেমনই ঘর হোক মানে ভেঙে গেলে কষ্ট হয়, পাখিটাও দেখে আমি না সেই বুঝলাম, এমন করে বেড়াচ্ছে না প্রত্যেকটি মানে ডালে ডালে, মানে শুধু এডাল ওডাল ওডাল করে করে বেড়াচ্ছে। আর দেখতে কি সুন্দর গো পাখিটা, খুব সুন্দর দেখতে। আর আজকে না আমি শুক্তো করবো, দেখো আলু পটল বেগুন আর উচ্ছে এই দিয়ে শুক্তো করবো। কাঁচকলা ছিল না বাড়িতে, আর কাঁচকলা দিলে সোনাই খাবে না, আর আমারও নিষেধ আছে কাঁচকলা খাওয়া, ওই জন্য কাঁচকলা খাওয়াটা আমি রান্না করি না। আর দেখো উচ্ছেগুলো আগে আমি ভেজে রেখেছি, কেন উচ্ছে দিলে আবার সোনাই খাবে না। আগে আমি শুক্তোটা ফুটিয়ে নেবো, নি সোনাই জন্য একবারটি তুলে রাখবো, নি লাস্টে আবার উচ্ছেটা ফেলে আর একবার ফুটিয়ে দেবো। আর ও ডিম ডিম করছিলো, কাটি ডিম সেদ্ধ করে আমি দিলাম সোনাইকে। তারপর বন্ধুরা দুপুরের পর থেকে আর কোনো ভিডিও করিনি আমি, একবারে সন্ধ্যেবেলাতে। আর সন্ধ্যেবেলাতে তোমরা জানো আমি এই ভোলে বাবার মন্দিরে যাই, প্রতিদিন যাই, আর যেদিন হয় মাঝে মধ্যে তোমাদের সাথে শেয়ার করি। আর আজকেও গেছি, আর আজকে এক ঘটনা ঘটেছে। এই যে ভদ্রলোকে দেখতে পাচ্ছ, ইনি প্রণাম করতে এসেছেন, কোথা থেকে এসে জানি না, বলে কি মন্দিরে ঢুকবো, আমরা হ্যাঁ ঢুকুন। ঢুকলো, প্রণাম করলো, ধূপ দিল, মোমবাতি দিল, তারপর ওখানে প্রসাদ ছিল, প্রসাদও নিল, নিয়ে তারপর না আমরা কথা বলতে চাইছি না, অচেনা লোক তো কথা বলতে চাইছি না, কিন্তু ও যেন গায়ে পড়ে কথা বলছে, পকেট থেকে কিছু একটা বের করছে সাদা কাগজের মধ্যে, সেইটা দেখাচ্ছে, আমরা দেখতে চাইছি না। আমি বলছি বেশ আপনি যান, আপনি চলে যান। আর উনি এসছেন একটা 4 চাকা নিয়ে, কিন্তু 4 চাকাটা সামনে কোথাও দাঁড় করায়নি, একদম অন্ধকার জায়গায় 4 চাকাটা দাঁড় করিয়েছে। আমাদের সত্যি কথা কি খুব ভয় পেয়ে গেছিলাম জানো তো সবাই, আর সব বাচ্চাগুলোকে নিয়ে এসেছে এখানে মানে মন্দিরে একটু সন্ধ্যেবেলাতে সময় কাটানোর জন্য, কিন্তু খুব ভয় লাগছিল। দিয়ে আমরাই বললাম চল বাড়ি চলে যাই, আর বসার দরকার নেই। দিয়ে আমি এই দিক থেকে একা যাই, এরা বললো যে আমি দাঁড়াচ্ছি তুই চলে যা, তারপর আমরা বাড়ি যাব। আর এরা বলছে কি আমরা কিছু দূর আমি চলে যাওয়ার পর এরা আবার দূরে দাঁড়িয়ে দেখেছে, ওই যে ভদ্রলোক এসেছিলেন উনি আবার ঘুরে এসেছেন মন্দিরে। আর সত্যি কথা কি সত্যিই খুব ভয় পেয়ে গেছিলাম, আমরা বলছি আর যাবো না মন্দিরে সন্ধ্যেবেলাতে আর যাবো না, ভয় লাগছিল খুব জানো তো। আর এই মন্দিরে সন্ধ্যেবেলা একটু বসলে না সত্যি কথা কি খুব ভালো লাগে, মনটাও ভালো লাগে, এবার সময়টাও কাটে একটুখানি। আর সন্ধ্যে থেকে বিকালে সোনাই পড়ে নেয়, আর সন্ধ্যেবেলাতে সব বাচ্চাগুলো না বিকালে পড়ে নেয়, সন্ধ্যেবেলাতে একটু ঘুরতে যাওয়ার জন্য। আর এখানটা খুব ভালো লাগে, খুব সুন্দর হাওয়াতে ভালো লাগে। তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্যই পাশে থাকবে। সবাইকে টাটা, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। আর যারা পুরনো বন্ধু তাদেরকে অনেক 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 ভালোবাসা, আর যারা নতুন বন্ধু আমার পাশে থেকেছ তাদেরকেও অনেক ভালোবাসা। চলো সবাইকে টাটা, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর ভোলে বাবার আশীর্বাদে সবাই ভালো থাকবে।